কিছু যদি চান উপরে চাইবেন, কিছু যদি করেন উপরওয়ালাকে বলেন, উনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। তিনি সর্বশক্তিমান, সবকিছু করতে পারেন। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলবেন, সব ঠিক হয়ে যাবে। বলার পদ্ধতিতে বলেছি হাত বেশি করে উঠাবেন। বলার পদ্ধতিতে বলেছি আপনি ইসমে আজম পড়বেন, আল্লাহুম্মা নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াতে দরুদ পড়বেন। দরুদ না পড়লে দোয়া উপরে যায় না। দোয়া করার সময় কান্নাকাটি করে বলবেন, হাত তুলে বলবেন, খালি হাত ফিরে দিতে লজ্জা পাই। নির্জনে বলবেন যেখানে কেউ নেই, তাহলে তো আল্লাহ আপনার কথা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ বন্ধ করে কাজ বন্ধ করে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আবার আল্লাহ রসুল বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, পৃথিবীতে কোনো কাজ তত প্রিয় নয়। এক, হাত তুলে চাই, ফিরিয়ে দিতে লজ্জা পায়। 2, কান্নাকাটি করে চাই, এটা তার কাছে সবচেয়ে প্রিয়। 3, চাইলে তিনি খুশি হন, না চাইলে তিনি রাগ করেন। সব এক জায়গাতে জমা হয়ে গেছে। অতএব আমি আমার প্রয়োজন তার কাছেই বলবো, সেখানেই পাবো ইনশাআল্লাহ। কেউ এ কাজ ঠেকাতে পারে না। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, তুমি যা দিবে কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাজদুনা ইয়ামাল কিয়ামা জালওয়া যায়নি, যার 2 মুখ যে বদনাম করে সে হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। যে বদনাম করে সে হবে বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ। এখানে এক কথা বলে, ওইখানে আর এক কথা বলে, এখানে এক মুখে আসে, এখানে আর এক মুখে আসে। এ হলো সবচেয়ে খারাপ মানুষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা দাবা যায়নে, যার মুখ হবে 2টা, কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানে মিন নার, সেদিন বিচারের মাঠে তার মুখে হবে 2টা আগুনের জিহ্বা। এই ছেলে, মুখ হবে 2টা দুনিয়াতে, যাকে মানুষে বলে দমুখা। মানুষে কিন্তু এই ভাষা ব্যবহার করে, যাকে বলে মানুষ, আরে ওর কথা ছাড়া তো দমুখা। যার দুনিয়াতে 2টা মুখ হবে, বিচারের মাঠে তার এক মুখে 2টা আগুনের জিহ্বা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বদনাম মহাপাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহ রাসূলকে আমি বললাম যে সাফিয়াতা সাফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া কাযা ওয়া কাযা, আপনি সাফিয়ার এত প্রশংসা করেন কেন? সাফিয়া হলো এই, সাফিয়া হলো এই। আরে সাফিয়া হলো খাটো মহিলা, আবার ইহুদি মহিলা, আপনি তার অত প্রশংসা করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা লাকাদ কুনতি, তুমি এমন একটা কথা বলেছ, লা মুজিজাত ফিল বাহারি লা মাজিজাতহু, তোমার কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আয়েশা কি বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু, আচ্ছা আপনি সাফিয়ার অত প্রশংসা করেন কেন? সাফিয়া তো ইহুদি মহিলা, ইহুদি ঘর থেকে এসেছে, অত প্রশংসার কি এমন? আচ্ছা সাফিয়ার আপনি অত প্রশংসা করেন, ও তো খাটো মহিলা, যে খাটো তার আবার প্রশংসা কি আছে? এইটুকু হয়ে গেছে বদনাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি এমন কথা বলেছো, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে, সাগরের পানি ঘোলা হয়ে যাবে। সাগরে কি নদীর সমান পানি আছে? তাহলে আমি আর আপনি যে দিন রাত মানুষের পিছনে লেগে আছে, একবারে যা জ্বললো দিন রাত, কি করতে পারেন আপনি লেগে থেকে? কিছুই করতে পারেন না লেগে থেকে, এটা তার প্রমাণে জামিয়া সালাফিয়া।
আমি বলেছি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি। কচুর পাতা মানে যার উপরে একটু পানি থাকে, একটু বাতাস আসলে খালি টলমল 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 করে, এই পড়লো এই পড়লো এই পড়লো। আমি ব্যক্তিগত হিংসা, আমার দৃঢ়তা কাজ করে, আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র প্রতিষ্ঠানকে অনুরূপী চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলিম পুরুষ নারীকে কষ্ট দিও না। ওলা তুয়াইয়ুরু, তোমরা মানুষের বদনাম গীবাত নিন্দা করো না। ওলা তাখিয়াল মুসলিম, মানুষের পিছে লাগিও না। কেউ যদি মানুষের পিছনে লাগে, আল্লাহ তার পিছনে লেগে যাবেন, আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন সে একদিন অপমান হবেই। ওয়ালাউ কানা ফি জওফির আহলিহি, কথার কথা অজিত বাহনের পেটের ভিতরে ঢুকে যায়। মানে পৃথিবীর যেখানেই যাক না কেন, মানুষের বদনাম করার পরে সে একদিন অপমান হবেই। কেন? এখন আল্লাহ তার পিছনে লেগে গেছে। খুব ভালো, আপনি যদি আমার পিছনে লাগেন, আপনার পিছনে কে লাগবে? আল্লাহ। তখন আপনি টিকতে পারবেন না। সিলেটের ওসি আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, মামলা আপনি করেন, মামলা আমি চালাবো, সিগনেচার আপনি করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি, ওসি সাহেব, আমি যদি মামলা করি তাহলে আমি হলাম মানুষ, তাহলে মানুষ মানুষের পিছনে লেগে গেল, কিছু করতে পারবে না। আর আমি যদি মামলা না চালাই, চালাই যদি উপরওয়ালা, তাহলে আর কেউ টিকতে পারবে না। অতএব এটার আমার প্রয়োজন নেই, এটার আমার প্রয়োজন নেই। আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন। তো আমার নামে 5,000 কোটি টাকার মামলা হলো আপনার সিলেটে, আর 1,000 কোটি টাকার মামলা হলো সুনামগঞ্জে। তো আমি কোর্টে কাঠগড়ায় দাঁড়ালাম। আমি বলেছি কবি নজরুল ইসলাম ভুল বলেছেন। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে রাজা হতে পাইবে রে হাই। আমি বলেছি মসজিদের পাশে কেন, কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেওয়া হয়, 1 পয়সা লাভ হবে না। কর্ম কর্ম কেন, নাকি আমি তার মান সম্মানের খাটো করেছি। ও বলেছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমি বলেছি ওর বাপের আকাশ। ও তো আর বুঝতে পারে না, ও তো আর একদিন রাত বুঝতে পারে না আমাদের বাচ্চারা। ও বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তো কালিমা তোমার বাপের আকাশ তোমার বাপের বাতাস, তখন নাকি আমি তার নিন্দা করেছি। এবার সিলেট কোর্টে দাঁড়িয়েছি, জজ বলছেন, আপনি কি পিস টিভির আলোচক? জি। আপনার মামলা আমি খারিজ করে দিলাম। আর সুনামগঞ্জে বলছে যে আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না, মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই, আপনার সাথে আমার এমনি একটা কথা। 14 মিনিট কথা বললেন, তবু ভালো লাগেনি, সেগুলো তিনি আলোচনা করলেন। আমাকে উকিল বলে দিয়েছেন মুখ খুলবেন না, আমি খালি হাসলাম আর তাকাতে থাকলাম, আমি কিছু বললাম না। বললেন যে আপনার জামিন মঞ্জুর করা হলো। তারপর কয়দিন পরে এমনি ঠিক হয়ে গেছে, আর যেতে হয়নি। কারোর বিরুদ্ধে লড়ে কি করবেন? উপরওয়ালাকে লড়তে বলেন, তাহলে আপনি জয়ী হবেন। আপনি যদি লড়েন তাহলে আপনি একটা মানুষ, আপনি কি আর করবেন? পিছে পিছে দৌড়াতে হবে, টাকা খরচ হবে। মামলা করে আপনি কি করবেন? ও করতে থাকে, আপনি পিছে পিছে থাকেন। ও করতে থাক, ও একবার ক্লান্ত হয়ে যাবে, ও তখন উল্টা পিছে ঘুরবে, ঘুরবে একদিন। তার প্রমাণ জাজল।